অ্যান্ড মাদার ওয়ার্শিপ এটা একটা আধ্যাত্মিক ধারণাযুক্ত বা আধ্যাত্মিক মতবাদ আছে ভগিনী নিবেদিতার। তিনি স্বামীজির একজন অন্যতম শিষ্যা ছিলেন, তিনি একজন আইরিশ ছিলেন। এখানে আমরা কয়েকটা ওয়ার্ড পাই যেগুলো খুব গুরুত্বপূর্ণ এই টেক্সটটা বোঝার জন্য। যেমন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্ম, ব্রহ্ম কথার অর্থ কি? ব্রহ্ম যেটার ধ্বংস নেই, যেটার সৃষ্টি নেই, যেটা লিমিটলেস, যেটা এটার্নাল, যেটা ইনফিনিটি। তো এটা হচ্ছে হায়ার রিয়েলিটি। আমাদের সব কিছুই আনরিয়েল, ইমপারমানেন্ট, কিন্তু ব্রহ্ম যেটা হচ্ছে পারমানেন্ট, যার কোনো সৃষ্টি নেই। এবং অনেকেই বিশ্বাস করেন, এটা বেদ উপনিষদ ইত্যাদি থেকে এই ধারণাটা নেওয়া হয়েছে, এবং বিশ্বাস করেন যে ব্রহ্মতে সমস্ত আত্মা বিলীন হয়ে যায়। মানুষের শরীর ধ্বংস হয়ে গেলেও তার আত্মার ধ্বংস নেই, ব্রহ্মতেই বিলীন হয় এবং ব্রহ্ম থেকেই প্রত্যেকটা মানুষের আত্মার সৃষ্টি হয়। এটাই হলো ব্রহ্ম। আর এই জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিকেই ব্রহ্মজ্ঞানী বলবো। সমাধি, এই কথাটাও পেয়েছি আমরা। সমাধি এটা হলো ডিপ মেডিটেশন। সমাধি কথার অর্থ ডিপ মেডিটেশন। বিভিন্ন মহাপুরুষ যেমন শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ প্রত্যেকেই এমন গভীর ধ্যানস্থ হতেন, তারা নিজেদের আত্মা শরীর থেকে নির্গত করতে পারতেন এবং আত্মা আবার শরীরে প্রবেশ করত। জীবৎকালে মানুষের এরকম আত্মা শরীর থেকে বার হওয়া সাধারণ মানুষদের পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু মহাপুরুষ হিসেবে তারা এই ক্ষমতার অধিকারী ছিলেন। তো এই টেক্সটটা নিয়ে আরো অনেক গভীরে জানতে গেলে বা এই টেক্সটের আরো অনেক কিছু টার্ম সম্পর্কে জানতে গেলে তোমরা আমার বড় ভিডিও ফলো করতে পারো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।